যে খবরের দিকে নজর রাখবো, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা গাড়ির। রাতের সল্টলেকে পথ দুর্ঘটনায় আহত হয়েছেন 4 জন তরুণী। পুলিশ সূত্রে দাবি, মত্ত অবস্থায় ছিলেন গাড়িতে থাকা সকলেই। 4 জনই গুরুতরভাবে আহত হয়েছেন। এই পথ দুর্ঘটনা ঘটেছে রাতের সল্টলেকে। আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, কিভাবে ঘটলো এই ঘটনা এবং যারা আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থা এখন কেমন? দেখো, বৃহস্পতিবার 11টা থেকে 11:30 নাগাদ রাত্রেবেলাতেই দুর্ঘটনাটি ঘটে সল্টলেকে, ঠিক যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল এই যে নির্ধারিত সময়, সেই সময় 7 নম্বর ট্যাঙ্ক থেকে ঠিক অপোজিট ফুটের যে রাস্তা সরাসরি সামনে বৈশাখী আইল্যান্ডের দিকে যাচ্ছে, সেই সময় গাড়িটি সজোরে এসে ধাক্কা মারে। প্রাইভেট গাড়ি ছিল, গাড়িতে 4 জন ছিলেন, 2 জন মহিলা 2 জন পুরুষ। যিনি গাড়িটি চালাচ্ছিলেন তিনি মত্ত অবস্থাতে ছিলেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তার কারণ প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা বলছেন যে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারার পরে দুটি গাছে এসে ধাক্কা মারে এবং তারপরে সরাসরি এসে এইখানে এসে ঢুকে যায়। পরবর্তী সময় স্থানীয়রাই প্রথমে এই প্রচন্ড আওয়াজ শুনে তারা বাইরে বেরিয়ে আসেন। তারা দেখেন যে গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে, ভেতরে 4 জন আহত অবস্থাতে রয়েছে এবং তাদের মধ্যে যিনি গাড়ির চালক ছিলেন বা তার যিনি পাশে ছিলেন তাদের কিন্তু সিট বেল্ট বাঁধা ছিল না এবং সেই কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলেই মনে করা হচ্ছে। এবং এখানে এসে ধাক্কা মারার পর স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারাই প্রথমে সাহায্যের জন্য এগিয়ে আসেন। পরবর্তীকালে পূর্ব থানার পুলিশ তারা ঘটনাস্থলে আসে। 4 জনকেই আপাতত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, বিধাননগর মহকুমা হাসপাতাল। সেখানে তাদের ট্রিটমেন্ট চলছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানার চেষ্টা করা হচ্ছে যে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো। আপাততভাবে মনে করা হচ্ছে যে বেসামাল হয়ে গাড়িটি চালানোর জেরেই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে গাড়িটি এখানে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। ধন্যবাদ সুকান্ত। পিছিয়ে গেল জেইই মেইন। চাপের মুখে পড়ে 23 তারিখের পরীক্ষার দিন বদল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এনটিএর তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে আসা আবেদনের ভিত্তিতে 23শে জানুয়ারি পরীক্ষা হবে না। ওই দিনের পরীক্ষা কবে হবে তা পরে জানানো হবে। 23শে জানুয়ারি হচ্ছে না জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য সেশন 1-এর পরীক্ষার দিন বদল করা হচ্ছে। এনটিএর সাইট এবং এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে আসা পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে 23 তারিখের পরীক্ষার দিন বদল করা হচ্ছে। যেসব পরীক্ষার্থীর আগামী 23শে জানুয়ারি পশ্চিমবঙ্গে জেইই মেইন পরীক্ষায় বসার কথা ছিল, তাদের পরীক্ষা ওই দিন হবে না। ওই দিনের পরীক্ষা কবে হবে পরে জানানো হবে। এর আগে আগামী 23শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার দিন ঠিক করে এনটিএ। ওই দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, পাশাপাশি ওই দিনই সরস্বতী পুজো। সেই কারণে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পরীক্ষার তারিখ বদলের জন্য চিঠি দেন কেন্দ্রের শিক্ষা সচিবকে। এদিকে রাজ্যের তরফ থেকে শিক্ষা দপ্তরের প্রধান সচিব চিঠি দেন এনটিএর ডিজিকে। এই প্রেক্ষিতে এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, এনটিএ 23শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঠিক করেছিল। সেদিন নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজো। ওই দিনটি ছাত্রছাত্রীরা শ্রদ্ধার সঙ্গে উদযাপন করতে চায়। পরীক্ষার দিন আমাদের ছাত্রছাত্রীদেরকে অসুবিধায় ফেলেছিল এবং আমি এর প্রতিবাদ করে তারিখ পরিবর্তনের জন্য হস্তক্ষেপ করি। আমার হস্তক্ষেপে ন্যাশনাল টেস্টিং এজেন্সি আমাদের ছাত্রছাত্রীদের জন্য বিকল্প দিনের ব্যবস্থা করেছে। নেতাজির জন্মদিনে এরকম জয়েন্ট পরীক্ষার ফেলা, তো এটা আমার মনে হয় যে এটা শুধু এর পেছনে যদি কোনো গূঢ় রাজনৈতিক উদ্দেশ্য থাকে সেটা তাঁরাই বলতে পারবেন, যে নেতাজি জন্মদিনকে এইভাবে অবহেলা করা বা তাচ্ছিল্য করা বা এইটা তাদের আছে কিনা বুঝতে পারছি না আমরা। কিন্তু আমরা যেহেতু ধারাবাহিকভাবে বাঙালি মনীষীদের একটা অপমান আমরা দেখতে পাই কেন্দ্রীয় বিজেপি নেতাদের কথাবার্তায়, এটা তারই একটা মানে এক্সটেনশন কিনা, সম্প্রসারণ কিনা, সেটা ভাবার বিষয়। এনটিএর এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, পরীক্ষার দিন বদল নিয়ে কিছু জানার থাকলে এক্স হ্যান্ডেলে @NTA_হেল্প ডেস্কে সরাসরি বার্তা পাঠানো যাবে। ইমেল করা যাবে jeimain@nta.ac.in এ। ফোন করা যাবে 011-4075-9000 নম্বরে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। কলকাতায় বিএলও রহস্য মৃত্যু। যাদবপুরের অহল্যানগরের বাড়ি থেকে উদ্ধার হলো অশোক দাসের ঝুলন্ত দেহ। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি অডিও পোস্ট করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। 2 মহিলার কণ্ঠের এই ক্লিপে শোনা যাচ্ছে চাঞ্চল্যকর অভিযোগ, আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এসআইআরের শুনানি পর্ব নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়ের আবহেই এবার খাস কলকাতায় বিএলও রহস্য মৃত্যু ঘিরে ছড়ানো চাঞ্চল্য। যাদবপুরের অহল্যানগরের বাড়ি থেকে উদ্ধার হলো অশোক দাসের ঝুলন্ত দেহ। ও যেভাবে কাজ মিটিয়েছে, এত সুন্দর কাজ কেউ করেনি। ওর কিন্তু কোনো কাজ বাকি নেই।
যাদবপুরের 109 নম্বর ওয়ার্ডে 110 নম্বর পার্টির বিএলও অশোক দাস। জয়নগরের বহরু হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট শিক্ষক ছিলেন তিনি। মানে ভিডিওকে আমি ফোন করেছি, ইয়াদাকে বলছি যে আপনার বাড়ি রিলিজ দিই। ও সুইসাইড, ও আগেও বলছিল সুইসাইড করবো, এই করবো, অজ্ঞান হয়ে গেছিল। আমি অনেকবার বলেছি, ওরা কিছুতেই শুনতে চাইছিল। এই দিন সকালেই বাড়ির বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। আরএনটিকর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এখানে যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই বাড়িরই বাথরুম থেকে অশোক দাস নামে এক ব্যক্তি, যিনি পেশায় একজন স্কুল শিক্ষক, তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের সদস্যরা বলছেন তিনি সমস্ত কাজ সুষ্ঠুভাবে তিনি সম্পূর্ণ করেছিলেন। পরিবারের আরেক পক্ষ তারা জানাচ্ছেন যে তার উপরে বেশ কিছু চাপ আসছিল। চাপ দিচ্ছে মানে কি, সবাই মিলে ওকে খুব চাপ, প্রেশার, পাড়ার মধ্যে একটা প্রেশার দিচ্ছে। তো ওইখানটায় যেত টেতো পার্টির ওরাই পাশে যারা বসে থাকে ওরাই আসতো, খেয়াল করতো। ওই তো তৃণমূলে এরাই খেয়াল টায়াল করতো। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি অডিও পোস্ট করেছেন বিজেপি নেতা সচল ঘোষ। হ্যাঁ, গলায় দই দিয়ে সুইসাইড করেছে। ওই যে অনন্যা ব্যানার্জি, রাজু বিশ্বাস শুনে হুমকি দেয় যে ভোটে নাম কাটা গেলে দেখে নেবে, বাড়ি থেকে তুমি ভুলে যাবে, সেই জন্য চলে গেল। ও বলছে রাস্তাতে বেরোলে বউ ছেলেকে অ্যাটাক করবো বলেছে। বিজেপির তরফে দাবি করা হয়েছে এই অডিও ক্লিপের একটি কণ্ঠ তাদের ওই ওয়ার্ডেরই বিএলএ 2 মৌসুমী দাসের। ওনার উপরে চাপ দেওয়া হয়েছে, তারপর ওনাকে ঘিরে রেখেছে টিএমসির লোকেরা, এমনকি থ্রেট আমাকে দিয়েছে যে এখান থেকে চলে যায়, আমার এলাকা, এখান থেকে বেরিয়ে যা, চলে যায়। আমাকে তখন থেকে আমি সকাল থেকে আমি থ্রেট খাচ্ছি। তো এখন তো চেঞ্জ করাই যেতে পারে স্টেটমেন্ট। উনি তো ঘিরে নিয়েছেন, উনি এসে সকাল থেকে যেই শুনেছেন এই স্টেটমেন্টটা বেরিয়েছে, কলটা শোনার পরে সব যত লোকজন আছে, যত টিএমসির লোকজন আছে, এখন বাইরে কেউ নেই, সব এখানে চলে এসছে। অভিযোগ জানিয়েছেন স্বয়ং বিএলও স্ত্রী অনন্যা ব্যানার্জি এবং রাজু বিশ্বাস কিভাবে তাদের থ্রেট দিত, কিভাবে ছেলে বউকে মারার কথা হুমকি দিয়েছিল। সেই হুমকি সহ্য করতে না পেরে ফাইনালি আত্মহত্যা করলেন। যদিও অভিযোগ কুড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। আমার এলাকায় 57টা পার্ট, অর্থাৎ 57 জন বিএলও আছে, বুথ লেভেল অফিসার। খালি তাদের সাথে কথা বলতে হবে যে তারা কোনো রকমভাবে কোনো চাপ পেয়েছেন কিনা। ভারতীয় জনতা পার্টি সেটাকে চেষ্টা করছে ভাইরাল করার নানা রকমভাবে। এটা তো বুঝছেন যে এটা চক্রান্ত ছাড়া, ষড়যন্ত্র ছাড়া আর অন্য কিছু নয়। কলকাতায় বিএলও রহস্য মৃত্যু নিয়ে চাপানোতরের মাঝেই আবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে বিএলওদের তালাবন্দি করে রাখলেন গ্রামবাসীরা। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে নদিয়ার চাপড়ায় পথ অবরোধ করেন বিএলওরা। আবির দত্ত, রানা দাস ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.